কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী জানে না। ইলমের শহর গনবী শাহে মদিনা, ইলমের শহর গনবী শাহে মদিনা। ওরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি। এখন যারা দেওবন্দি দাবি করে কাদিয়ানিদেরকে কাফের সরকারের ঘোষণা দিত, আন্দোলন করে, অথচ এই মির্জা গোলাম কাদিয়ানি কিন্তু হেগো লোক। তবে হ্যাঁ, অবশ্যই তারা তাকে প্রত্যাখ্যান করছে, এর জন্য তাদেরকে ধন্যবাদ। ঠিক কিনা? তারা যেটা ভালো করছে আমরা এটা ভালোই করবো। আমরা তারার মতন প্রতারক নই যে মিথ্যা কথা কইয়া থানাত গিয়া তাহিরের বিরুদ্ধে মামলা দিব। তাহিরের বিরুদ্ধে মিছা কথা কইয়া থানাত গিয়া মামলা দিছে, আর কি দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়। রক্ষক গেছে ভক্ষক হইয়া। রক্ষকেরাও সত্য কথা বলতে দ্বিধা করে, রক্ষকেরাও মিথ্যা বয়ান দেয়। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সুন্নি মানে কি মিলাদ দিয়া পরিচয় নেই। আমাদের দেশে তো রিজন এটাই হয়ে গেছে, আমাদের দেশে কারণ তো এটাই হয়ে গেছে। মিলাদ পড়েননারা সুন্নি আর মিলাদের বিরোধিতা করেননারা ওহাবি। এখন আপনি যদি মিলাদ নাও পড়েন তবু আমি ওই ওহাবির কাছে জানতাম চাই আপনি মিলাদের বিরোধিতা করেননি। না পড়লে আপনার বিরুদ্ধে কোনো আমার অভিযোগ নাই, কিন্তু বিরোধিতা করলে কথা আছে। ঠিক কিনা বলেন? বিরোধিতা করলে কথা আছে। হালাল কাজের বিরোধিতা করা, হারাম মনে করা, হালাল কাজকে অবৈধ হারাম মনে করা, এটা ইমানদারি নয়, এটা কুফরি। বুঝছেন? অতএব এটা একটা সুখবর পাইলাম, যদি ওয়াহাবিরা সুন্নি হয়ে যায় আমাদের কোনো অসুবিধা নাই। তোমরা আইও, আমরা লগে বুক মিলাইও, তোমরা নির্বাচনের ক্যাম্পেইন করে দিব ফ্রি। ঠিক কিনা বলেন? ক্ষমতা বসাইয়া দিব তোমরা, কিন্তু সুন্নি হয়ে যাইতে হবে, প্রমাণ দিতে হবে যে তুমি সুন্নি হইছো। আচ্ছা, আরেকজন লিখছে দাঁড়াইয়া মিলাদ পড়া বেদাত। এগুলি জবাব দিছি। দাঁড়াইয়া মিলাদ পড়া তেমন বেদাত, ইমামতি করে মাস শেষে বেতন নিলে যেরম বেদাত। বুঝছেন নি? ইমামতি করে মাস শেষে বেতন নিলেও বেদাত। ওই ইমামতি করে মাস শেষে বেতন নেওয়ান যেই বেদাত, মিলাদে দাঁড়াইয়া নবীরে সালাম দেন হেই বেদাত। এখন যে কইব মিলাদ বন্ধ, হেরে কইবেন আপনার বেতন বন্ধ। মিলাদের বেদাত বন্ধ, বেতনের বেদাত বন্ধ। দাঁড়াইয়া মিলাদ পড়া যেই ধরনের বেদাত, মহল্লার মানুষের বাড়িতে টিফিন বাড়ি দিয়া খাওন আন্না খাইয়া ইমামতি করেন হেইরম বেদাত। এখন তাইলে যদি মিলাদ বেদাত হয় তাহলে মিলাদ বন্ধ করতাম। যদি হুজুর আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজ আমি মানছি, তবে আপনি আমার ডাকে মাইনা লোন। আপনার বেতনও বন্ধ, গ্রামের খাওয়ানো বন্ধ। গ্রামের খাওয়ানো বেদাত, বেতনও বেদাত। নবীজি ইমামতি করছেন, জীবনে বেতন নেন নাই। সাহাবায়ে কেরাম ইমামতি করছেন, জীবনে বেতন নেন নাই। নবীজি ইমামতি করছেন, কোন সাহাবীর বাইত খাইয়া করেন নাই, বরং নিজের ঘরে খাইছেন। তাও কোন খানা? মানছে হাদিয়া হিসেবে, উপহার হিসেবে নবীর কাছে যা দিয়া যাইতো, উপহার হিসেবে নবীজিকে ওই ইমামতির লাগা না, রহমাতুল্লিল আলামিনের দরবারে বরকতের জন্য দিয়ে যাইতো। হেডাও নবী একা খাইতো না, নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইতো। সুবহানাল্লাহ। আর আপনি ইমাম সাহেব দরজাটা বন্ধ করে 4টা বাড়ি ভাত কি আপনি 4টা বাড়ি ভাত খাইয়া ফ্যাটটার এরকম বিরাট বানাইছেন, মিলাদও খারাইলে আপনার কষ্ট হয়। ফ্যাট আলগাইয়া উড়াইতে পারে না তো, এইটা হচ্ছে মূল সমস্যা। মিলাদে দাঁড়ানো বেদাত না, আপনি কোন মিলাদে দাঁড়াইলে কষ্ট, তাইলে আমরা মাইনা লামু। ঠিকই রাখত। কওমিয়ালাদের গুরু, দাওবন্দীদের গুরু, বাংলাদেশের অন্যতম গুরু, ফরিদপুরের কি ফরিদপুরি কইছি, শামসুল হক। দেখছেন অহনই মনে নাই, আল্লাহ হেদায়েত করতো। শামসুল হক ফরিদপুরি সাহেব তার তাসাউফ তত্ত্ব বইয়ের মধ্যে লিখে গেছে, আমি মিলাদ পড়ি, দাঁড়ায় নবীরে সালাম দেই, আমি শান্তি পাই। সুবহানাল্লাহ। এখন তোমার ফতুয়ায় সর্বপ্রথম বড় বেদাতি হইছে গিয়া তোমার শামসুল হক ফরিদপুরি হিসাবে। উনি ইন্তেকাল করছেন, মিলাদ পড়তেন, কিয়াম করতেন। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুক, পড়ি আমিন। দোয়া করি তার লাগি। অসুবিধা আছে?
মিলাদ পড়া যদি বেদাত হয়, যারা মিলাদ পড়ে এরা যদি বেদাতি হয়, তাহলে সবচেয়ে বড় দেওবন্দীদের মধ্যে বেদাতি হইল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। তিনি মিলাদ পড়তেন, কিয়াম করতেন। ওনার মুরিদ আশরাফ আলী থানবী, ওনার মুরিদ আবুল কাশেম নানুতুবি, ওনার মুরিদ খলিল আহমদ আম্বেঠবি, ওনার মুরিদ। এই ফির সাহেব মিলাদ পড়তো, মুরিদে মিলাদ পড়ে না, এটা কি ভদ্রলোক? এই মুরিদটিরে কি ভদ্র মুরিদ কোন যায়? আচ্ছা যাক, থাক, আমরা হেরা এটা না কই। এরা পড়ে নাই, তারার ফির সাহেবে পড়তো। পীরের যদি পীরের মতন না মানেন, তাইলে আপনি মুরিদের মতন মুরিদ হইতে পারবেন না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ও ইমানদারের দলেরা রে, আমার আল্লাহ ইমানদার বললেন, মুসলমান বললেন না। আমার আল্লাহ মানুষ, সমস্ত মানব জাতির কথা বললেন না। এর পিছনেও হিকমত আছে। যদি সমস্ত মানুষের কথা বলতেন, তাইলে আল্লাহর হুকুমটা কাফেরদের উপরেও পড়তো। সমস্ত মানুষের মধ্যে কাফের আছে না নাই? আছে। কাফের আছে না? আল্লাহ যদি ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতেন, মুসলমানদের ভিতরে মুনাফিক আছে না নাই? কোন মুসলমান মুনাফিক না, কোন মুনাফিক মুসলমান না। তবে মুনাফিকের দেখতে মুসলমানের মতন লাগে, ঠিক না? মুনাফিকের দেখলে মুসলমানের মতন লাগে। এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, রব্বুল ইজ্জত বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারের দলেরা, যারা নাকি আসলে ঈমান এনেছ, মুনাফিকি করার ধান্দা নাই। যারা নাকি কুফরি ছেড়েছ, মুনাফিকি করার ধান্দা নাই। রব্বুল ইজ্জত বলেন ও ইমানদারের দল, এরা ইমানদারের দলেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। খবরদার খবরদার খবরদার, আমার শত্রুদেরকে কে কয়? আল্লাহ। আপনারা অমনোযোগী, কোরআন শূন্য অভ্যস্ত না আপনারা, আমি বুঝতেছি। তাফসীর শূন্য অভ্যস্ত না। আল্লাহর কোরআনুল কারিমে এটা এমন একটা ধর্মগ্রন্থ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এরপরে নাস্তিক, পৃথিবীতে সমস্ত ইসলাম ধর্ম বিদ্বেষীরা পুরো কোরআন শরীফ রিসার্চ করে বলতে বাধ্য হইছে, কোরআন শরীফ হচ্ছে এমন একটা ধর্মগ্রন্থ, ইসলাম হলো এমন একটা ধর্ম, এই ধর্ম এবং ধর্মগ্রন্থে একটা মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান দেওয়া আছে। সুবহানাল্লাহ। আর আমরা তো এই সমাধানের গুরুত্ব দেই না। বর্তমান প্রেক্ষাপটের সমস্যার সমাধান দেখেন আল্লাহ 1450 বছর আগে দিয়ে রাখছে। আল্লাহ কয় লা তাত্তাখিযু আদুওয়ি, তোমরা আমার শত্রুদেরকে বন্ধু বানায়ও না। কার শত্রু? কার শত্রু? আচ্ছা, আল্লাহর সাথে শত্রুতা করা কি সম্ভব? আল্লাহর সাথে শত্রুতা করা সম্ভব না। 1000 ফুট উপরে বিমান উঠলে নিচে আর আমারে দেখা যায় না। আর যেই রব্বুল আলামিন 51,000 কোটি বর্গ কিলোমিটার এই পৃথিবীটা বানাইছেন, ওই রব্বুল আলামিনের সাথে শত্রুতা করার মতন কি যোগ্যতা আছে আমার? নাই। কোন যোগ্যতা আছে? সারা পৃথিবী 51,000 কোটি বর্গ কিলোমিটার, সারা পৃথিবী 51,000 কোটি বর্গ কিলোমিটার। এত বড় পৃথিবীটা বানাইছেন কি? জোরে কর না কি? সূর্য বানাইছেন কি? দুনিয়ার থেকে সূর্যের দিকে তাকাইলে দুনিয়ার তুলনায় সূর্যের সাইজ কি বড় না ছোট? কত বড় না ছোট? দুনিয়ার থেকে সূর্যের দিকে তাকাইলে সূর্যের সাইজটা কত ছোট দেখা যায়। বিজ্ঞান রিসার্চ করে বলেছে সূর্যটা পৃথিবীর থেকে 30 লক্ষ গুণ বড়। 30 লক্ষ গুণ কেমনে বুঝবেন? সহজে বুঝাই। বিজ্ঞান বলে রে, দুনিয়ার থেকে যে সূর্যটারে ডিমের কুসুমের মতো দেখা যায়, ওই সূর্যটার পরিধি আমার আল্লাহ এত ব্যাপক, এত বিশাল ভাবে তার আয়তন বানাইছেন, এই পৃথিবীর মতো 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে রাখা যাবে। আল্লাহু আকবার।
ওই সূর্য বানাইছেন কি আল্লাহ, এই জমিন বানাইছেন কি আল্লাহ। সেই আল্লাহর সাথে আমি দুশ্মনী করার ক্ষমতা রাখি? কোন যোগ্যতা আছে আমার? কিন্তু আল্লাহ কয় লা তাত্তাখিজুল আদুবি, লা তাত্তাখিজু আদুবি, খবরদার তাদের আনুগত্য করো না, তাদেরকে বন্ধু বানায়ও না। যারা আমি আল্লাহর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আল্লাহর দুশ্মন কারা? অলির দুশ্মন যারা। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযাতুহু বিল হারবি, হাদিসে কুদসির মধ্যে আছে না নাই? আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, যারা আমার ওলিদের দুশ্মন তারা আমার দুশ্মন, যারা আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। দেখেন আল্লাহ কয় লা তাত্তাখিজু আদুবি, খবরদার তোমরা আমার শত্রুদেরকে বন্ধু বানায়ো না, বন্ধু বানায়ো না। ওলি আল্লাহদের দুশ্মন আল্লাহর শত্রু, ওলি আল্লাহদের দুশ্মন আল্লাহর শত্রু, ওলি আল্লাহদের দুশ্মন আল্লাহর শত্রু। তাইলে মুর্শিদপুর দরবার অন্যায়ভাবে ভাঙচুর করলো যারা, মুর্শিদপুর দরবার থেকে গরু ছাগল ভেড়া বকরি দুম্বা মাছ মাংস চুরি করলো যারা, রান্না করা তরকারি বিরিয়ানির পাতিলা চুরি করলো যারা, নিঃসন্দেহে এরা কার শত্রু? আরো জোরে বলেন কার শত্রু? এই আল্লাহর শত্রুরা কখনোই আমাদের বন্ধু হইতে পারে, কেননা তাদেরকে বন্ধু বানাইতে মানা করছেন কি আল্লাহ। আল্লাহ নামাজের হুকুম দিছে, নামাজ পড়া কি? কথা কর, নামাজ পড়া কি? নামাজ না পড়লে কি জাহান্নামে যাইব? যে ব্যক্তি বেনামাজি তারে জাহান্নামী বলা যাবে না। এটা আশ্চর্য হইছে। যে ব্যক্তি বেনামাজি তারে জাহান্নামী বলা যাবে না। যদি কোনো ইমানদার নামাজের ইবাদত কম লইয়া মারা যায় কবরে আযাব হবে। যদি কোনো ইমানদার নামাজের আমল কম নিয়ে মৃত্যুবরণ করে হাসরের ময়দান থেকে তার জন্য যদি নবীর সুপারিশ না মিলে, যদি শেষ পর্যায়ে গিয়া আল্লাহর আযাবে পাকড়াও হইয়াই যায়, তাইলে তারা জাহান্নামে নিক্ষেপ করা হবে নির্দিষ্ট একটা সময়ের জন্য, নির্দিষ্ট একটা সময়ের জন্য। ওই সময়টা পার হলে ইমানদারের ইমান থাকার কারণে আল্লাহ তারে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ জেল খাটে না, জোরে কোন খাটে না? জেলখানার ভিতরে যখন থাকে তারে কয় কয়েদি, জেলখানায় ঢুকার আগে তারা কেউ কয়েদি কয় না, কয় না। জেলখানা থেকে বাহির হওয়ার পরে তারে কেউ কয়েদি কয় না। জাহান্নামে যতক্ষণ বেনামাজি ইমানদার, যার ইমান আছে কিন্তু নামাজ কম পড়ছে, নামাজ ছাড়ছে, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি জাহান্নামের ভিতরে ঢুইকা না পড়বো ততক্ষণ পর্যন্ত তারা জাহান্নামী বলা যাবে না। আবার জাহান্নাম থেকে বের হইয়া যাবে যখন, তখনও তারা আর জাহান্নামী বলা যাবে না। এই জন্য বাবারে বেনামাজি জাহান্নামী না, বেঈমানের বলা যায় জাহান্নামী। কারণ বেঈমান সরাসরি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, কোরআনে বর্ণনা করেছেন কি? খালিদিনা ফিহা আবাদা। আবাদা দিয়ে আমার আল্লাহ কি বুঝাইলেন? এটার ব্যাখ্যা আছে লিখে বাহিরে। খালিদিনা ফিহা, সেখানে তারা প্রবেশ করবে। আবাদা দিয়ে আল্লাহ বুঝাইলেন চিরস্থায়ী সেখানে থাকবে। ইমানদার বেনামাজি তারে জাহান্নামে দেওয়ার পর চিরস্থায়ী জাহান্নামে থাকবে, এমন কোন বর্ণনা কোরআনে নাই, হাদিসে নাই। নামাজ পড়া ফরজ, এই ফরজ নামাজ ত্যাগ করা গুনাহে কবিরা। কোন গুনাহ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সগীরা গুনাহ হইল ছোট গুনাহ, কবিরা গুনাহ হইল বড় গুনাহ। তাইলে যে ব্যক্তি ফরজ নামাজ ত্যাগ করলো সে কবিরা গুনাহগার। কোন গুনাহগার? আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারক বয়ান করেছেন, রিয়াজুল জান্নাতে
আজও নবীর রওজা মোবারকের পাশে রিয়াজুল জান্নাতের গেটের উপর নবীর ওই হাদিসটা লেখা আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার কিন্তু ঈমান আছে, বুঝছেন, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার কিন্তু ঈমান আছে, আমি নবী তাদের জন্য সর্বপ্রথম শাফাআত করব। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে নামাজ ত্যাগ করা, ফরজ নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ। ফরজ নামাজ ত্যাগ করা কি কবিরা গুনাহ? কোন গুনাহ? কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ কেউ যদি করে সে কবিরা গুনাহগার। ঈমান লয়া যদি মরতে পারে রে, 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়া দিছে, ওরে নামাজ কম আমার মহাব্বত কম লয়া মরিস না, ইবাদত কম আমার মহাব্বত কম লয়া মরিস না। আমার নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানটারে মজবুত করো, ঈমানটারে খাঁটি করো, আমল কম হলেও তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সাহাবীরা কয়, হুজুর কেমনে? নবী কয়, আমি সুপারিশ কইরা কইরা ফালামু। সুবহানাল্লাহ। হে মুসলমানেরই, এই জন্য যে ব্যক্তি বেনামাজি আল্লাহ আবার বেশি খুশি হইয়েন না, আইতাছে আপনার লাগিয়া। যে ব্যক্তি বেনামাজি আমি যদি তারা জাহান্নামী বলি, আমি আলেম হিসেবে আল্লাহর দরবারে ধরা খায়া যাব, কারণ বেনামাজির আল্লাহ জাহান্নামী বলেন নাই। আল্লাহ কইছে যারা ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তাদের জন্য শাস্তি আছে। আল্লাহ যদি একবার কয় জাহান্নামী, তাইলে চিরস্থায়ী জাহান্নামী, বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। নবী যদি একবার কাউরে কয় জাহান্নামী, জাহান্নামী, আর কোনদিন জাহান্নাম থেকে বের হওয়ার কোন সুযোগ, তাইলে আল্লাহ বেনামাজিরে জাহান্নামী কয় না, নবী বেনামাজিরে জাহান্নামী বলেন না। আমি আলেম হইয়া তারে জাহান্নামী বলতে পারি না। আমার আগে হুজুর এই কথাটা বলছে, আমি বলছিলাম হুজুর বল এই বিষয়টার একটা সমাধান আছে। দেখেন আমি যত বড় আলেম হই, আমার কি জানার গ্যাপ থাকতে পারে না? বলেন জানার গ্যাপ থাকতে পারে না? আমি কইলাম বইতে, হেমিয়া মনে হয় খেপছে। শোনেন, ভুল মানুষের হতেই পারে, এটা অন্যায় নয়, কিন্তু ভুলকে শুধরানোর কথা বললে, ভুলকে ধরায়া দিলে যদি ক্ষিপ্ত হয়, এটা অন্যায়। ভুল মানুষের দ্বারা হতেই পারে, সেটা শুধরানোর সিস্টেম আছে। আল্লাহ নিজেও তওবার দরজা খোলা রাখছে, মানুষ ভুল করবো, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি ভুল করার পরেও তার ভুল কেউ ধরায়া দিলে সে অহংকার বশত রাগ করে, ক্ষোভ দেখায়, এটা মুমিনের চরিত্র না, এটা শয়তানের চরিত্র। শয়তানে আল্লাহর হুকুম না মাইন্না আদম আলাইহিস সালামকে সেজদার কথা বললে সেজদা দেয় নাই। আল্লাহ জিগাইছে, তুই সেজদা দিতে আমি হুকুম দিলাম, দিলি না কেন? শয়তান যদি কইতো, আল্লাহ আমি তো ফেরেশতা না, আমি তো আগুন, আপনি তো ফেরেশতা করে কইছেন সেজদা দিত, এর লেগে আমি দিছি না। আল্লাহ আমিও যদি সেজদা দিলে আপনি খুশি হন, তাইলে আমি দিমু, আগেরটা বলিছে মাফ করে দেন। আল্লাহ কিন্তু মাফ করে দিত। কিন্তু ইবলিসে কইছে কি কথাটা, কয় আল্লাহ আমি কি লিগা আদম নবীর সেজদা দিমু? আল্লাহ কয় দিতি না কি লিগা? কয় দিমু কি লিগা? আমারে বানাইছেন আগুন দিয়া, হেরে বানাইছেন মাটি দিয়া। আল্লাহ কয় তো তারে মাটি দিয়া বানানে, তোরে আগুন দিয়া বানানে কি এমন হইছে? কইছেন আল্লাহ মাটি যদি উপরের দিকে ঢিল মারে নিচে চলে আসে, আর আগুন হইলো নিচের জ্বালায়া দিলে উপরে চলে যায়, তো যেটার গতিপথ উপরের দিকে সেটা তো কখনো নিচের দিকে গতিপথের কোন বস্তুর কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ কয় ভুলও করছত, অহংকারও দেখাইছত, ভুলও করছত, যুক্তিও দেখাইছত, পণ্ডিতিও দেখাইছত, যা বের হয়ে যা, উখরুজ মিন্নি মালউন, বের হয়ে যা জান্নাত থেকে চিরকালের জন্য। মুআল্লিমুল মালায়েকা খেতাব ছিনায়া নিলাম, শয়তান খেতাব দিয়া জাহান্নামী বানায়া দিলাম। ঠিক কি না বলেন? আলেম বিনয়ী হতে হবে, বিনয়ী হতে হবে। আমার ভুল হয়েছে, আমার ধরায় দেন, আমি মাইনা যাবো। আমি এখন সাফাবাজি করতাম, আর নিজের অহংকার দেখাইতে আসি নাই।
আমি এখানে আসছি কোরআন সুন্নাহর সঠিক রূপরেখা আপনাদের সামনে বয়ান করার জন্য, আপনাদেরকে শিখানোর জন্য। এটা আল্লাহর আমানত, এটা আল্লাহর রাসূলের আমানত, এটা রাসূলের ওয়ারেস। ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস বানায় গেছে আমরারে শয়তানের মতো অহংকার করার জন্য। ভুল হতেই পারে, আমি যেন সব জানি, আমার যে ভুল হয় না ব্যাপার এটা না, ভুল আমারও হয়, ভুল আমারও হয়। তবে আমার ভুল হইলে কি করতে হইব? ভুল স্বীকার করতে হইব, মাইনা নিতে হইব। সত্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। মুমিন কখনো সত্যকে অস্বীকার করতে পারে না। এই জন্য আপনাদেরকে বুঝাইয়া দিলাম, জেলখানায় কেউ না ঢুকলে তারে কয়েদি বলা যায় নাকি? আপনারা জেলখানায় কেউ না ঢুকলেও তারে কয়েদি কন? কয়েদি বুঝেন তো? যে জেল খাটা আসামি, যে অলরেডি জেল খাটতেছে তারে কয় কয়েদি। তো যে অলরেডি জাহান্নামে ঢুইকা জাহান্নামের শাস্তি বুক করতেছে, আপনি তারে কইবেন জাহান্নামী। কিংবা যার জন্য জাহান্নাম একেবারে অবধারিত, ওয়ারেন্ট হয়ে গেছে, অর্থাৎ ঈমান নাই, কাফের, তার জন্য জাহান্নাম নিশ্চিত। মুনাফিক, হয়তো আজকার কোরআন শরীফের মধ্যে আজকার আয়াতে পড়লাম, আল্লাহ তাআলা বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা জাহান্নামের একেবারে নিকৃষ্ট স্থানে। তার মানে জাহান্নামের ভিতরেও ভালো জায়গা আছে, আবার খারাপ জায়গা আছে, বুঝছেন? মানে মায়ের যে দেয়, মায়ের ভিতরেও ভালো মায়ের আছে, খারাপ মায়ের আছে। আল্লাহ কইলেন ফিদ-দারকিল আসফালি মিনান নার, ফিদ-দারকিল অত্যন্ত জঘন্য জায়গার মধ্যে। তাইলে আমরা মুনাফিকদেরকে জাহান্নামী বলতে পারি, কিন্তু মুসলমানের মধ্যে যারা বেনামাজি তাদেরকে জাহান্নামী বলতে পারি না। কারণ জাহান্নামী বললে তে দিলে কষ্ট পাইব। তার কি করতে হইব? ভাই নামাজ পড়াই লাগবে, ছাড়ার কোনো সুযোগ নাই। হাসরের ময়দানে আল্লাহ যখন ধরবো, সর্বপ্রথম হিসাব দিব কি এর? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে। অতএব যারা বেনামাজি আছেন, নামাজ পড়বেন। আপনার জন্য নবীজি সুপারিশ করবেন, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবেন না, নবী সুপারিশ করবেন। আবার হে আশায় ঘুম নষ্ট করেন না। কবিরা গুনাহগারের জন্য নবী সুপারিশ করবেন। কোন কবিরা গুনাহগার? যারা অনিচ্ছাকৃত কবিরা গুনাহ করে ফেলছে, কিংবা যারা কবিরা গুনাহ হয়ে গেছে, করছে ইচ্ছা কইরা কিন্তু অনুতপ্ত হয়ে গেছে হায়াতে, এই দুনিয়ায় থাকতে অনুতপ্ত হয়ে গেছে, মালিক রে ও মালিক, যৌবনের তাড়নায় তো করে ফেলেছি, হায়াতে জিন্দিগিতে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার তো করে ফেলেছি, আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ মাফ করে দেন, আর কোনোদিন করব না। এই তওবা কইরা অনুতপ্ত হইয়া এরপরে যদি যাইতারেন, কোনো কারণে আপনার এই দরখাস্ত যদি পেন্ডিং হইয়া থাকে, আটকাইয়া থাকে, হাসরের ময়দানে নবী সুপারিশ করে এই দরখাস্তটা পেন্ডিং এর থেকে মঞ্জুর করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ। যেই কথাটা বলতে বলতে এদিকে আসলাম, রব্বুল ইজ্জাত বলেন লা তাত্তাখিযু আদুবি, লা তাত্তাখিযু আদুবি, খবরদার তোমরা আমার শত্রুকে বন্ধু বানায়ো না, ওয়া আদুয়াকুম, এবং তোমাদের শত্রুদেরকেও বন্ধু বানায়ো না। তার মানে আল্লাহ বুঝাইয়া দিল যেটা আমার শত্রু ওটা ঈমানদারেরও শত্রু। সুবহানাল্লাহ। যে আল্লাহর শত্রু সে ঈমানদারেরও শত্রু। বললেন কি? আল্লাহ। জোরে বলেন নাকি? আল্লাহ। তাইলে আল্লাহর শত্রু ভালোবাসবেন না? আল্লাহর শত্রুকে ভালোবাসবেন? ওলি আল্লাহদের প্রতি বিদ্বেষ রাখে না এমন কোন ওয়াহাবি বাংলাদেশও আসেনি। তাহলে ওয়াহাবির সাথে কোনো বন্ধুত্ব মানা করছে কি? আল্লাহ। এ জোরে কোন কে? না নকশবন্দি মানা করে গেছে? সূরা মুমতাহিনা 1 নম্বর আয়াত আল্লাহ কইছে যদি আপনি ঈমানদার হন তাহলে আল্লাহর দুশমনের সাথে কোন বন্ধুত্ব স্থাপন করা যাবে? আল্লাহ কয় আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা কি আমার দুশমনদেরকে তোমাদের বন্ধু বানাইতাছো? আল্লাহ কয় তোমরা কি আমার দুশমনদেরকে তোমাদের বন্ধু বানাইতাছো?
আল্লাহ কয় তাইলে শোনো, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমাদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে যে হক এসেছে, সত্য এসেছে, এরা তো ওই সত্যকে অস্বীকার করেছে। তোমরা কেমনে তাদেরকে তোমাদের বন্ধু বানাও? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এখন ভাবতে পারেন, হুজুর ওয়াহাবিরা তো আল্লাহর পক্ষ থেকে আসা হককে অস্বীকার করে নাই। ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ আছে? ওলি আল্লাহদের বিরোধিতা করলে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, কোনো সন্দেহ আছে? তারপরেও যারা অলিদের বিরোধিতা করে, অলিদের সম্পর্কে, অলিদের পক্ষে কোরআনুল কারিমে বক্তব্য দিয়েছেন কি? আল্লাহর বক্তব্য হক না বাতিল? হক। সত্য না মিথ্যা? সত্য। এই হক বক্তব্য, সত্য বক্তব্যকে যারা ওলি আল্লাহদের দরবারে হামলা করলো, তারা তাদের কর্ম দ্বারা আল্লাহর হককে অস্বীকার করেছে, প্রমাণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, দুইজনই সমান অপরাধী। রব্বুল আলামিন আরো কয়, ইউখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম, আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমার শত্রুদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাও। ভুলে গেলা কেমনে? ওই হাতিব, হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন এবং সমস্ত ঈমানদারদেরকে বললেন, এই ঈমানদার ভুলে গেছো কেমনে? ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, এই মক্কাবাসীরা, এই কাফেরেরা, আমি আল্লাহর দুশমনেরা তোমাদের রসুলকে তার মাতৃভূমি ছাড়া করেছে, তোমাদেরকেও মক্কা মুআজ্জামা থেকে তারা তাড়িয়ে দিয়েছে। আল্লাহ কয়, কেমনে তোমরা তাদেরকে তোমাদের বন্ধু বানাও? ওই হাতিবে যে চিঠি পাঠাইছে, এটা তো একটা বন্ধুত্ব সুলভ আচরণ। আল্লাহ পছন্দ করেন নাই, কিন্তু তার নিয়ত খারাপ ছিল না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহও মান্না নিছে হাতিব রাদিয়াল্লাহু নির্দোষ, নবীও মান্না নিছে হাতিব রাদিয়াল্লাহু নির্দোষ। কিন্তু ভবিষ্যতে আর কোনো ঈমানদার যাতে এই ধরনের কোনো কিছুকে নির্দোষ হালাল মনে কইরা এই ধরনের কোনো কাজ যেন না করে, এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহ কত সুন্দর উদাহরণ দিতেছেন, এই আমার দুশ্মন তোমাদের দুশ্মন, তোমাদের দুশ্মনকে বন্ধু বানাইও না। কেন জানো? তুমি যারা বন্ধু বানাইতেছো, সে তোমাদের কাছে আসা আমি আল্লাহর হককে অস্বীকার করতেছে। আল্লাহ কয়, আমি আমার রসুলদেরকে গায়েবের ইলম দেই, ইল্লা মানির তাবা মির রসুলিন, আমার পছন্দের রসুলকে আমি গায়েবের ইলম দান করেছি। এখন যারা বলল নবীকে আল্লাহ গায়েবের ইলম দেয় নাই, নবী এলবে গায়েব জানে না, আল্লাহর কথার পক্ষে গেছে না বিরুদ্ধে? তাইলে তারা কি আল্লাহর বন্ধু না শত্রু? আমাদেরও এদেরকে যদি শত্রু হিসেবে না চিনেন, তাহলে আর কয়টা দিন অপেক্ষা করেন। আপনার ঘরে ঢুকে যদি চুরি ডাকাতি করব, আপনার ঘরে ঢুকে মা বোনদেরকে যখন ইজ্জত নষ্ট করবে, আপনার ধন সম্পদ যখন জোর করে বুক দখল করবে, এতিমের হক যখন মাইরা দিয়া আপনারা যখন রাস্তায় বসাইয়া দিবে, গায়ের কাপড় ঠিক মতন থাকতো না, সেদিন বুঝছেন। কিন্তু বুঝলে কোনো লাভ হইতো? আগে বুঝছেন, কামে দিন। সেদিন বুঝলে শুধু হাই হাই করতে করতে কবর পর্যন্ত চলে যাবেন, কোনো ফায়দা হবে না। আল্লাহর বিধানগুলো এই জন্য আল্লাহ 1450 বছর আগে দিয়ে রাখছে। আল্লাহ জানে যুগে যুগে নাফরমান দুনিয়ায় এসেছে, নাফরমানি করেছে, তবে হ্যাঁ, মুমিনের কিচ্ছু হয় নাই, নাফরমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। রব্বুল আলামিন বলেন, তারা তোমাদের প্রতি আসা আমি আল্লাহর হককে অস্বীকার করেছে। তোমাদের প্রাণ প্রিয় রসুল, আমার মনোনীত রসুল, আমার হাবিবুল্লাহকে তারা জন্মভূমি ছাড়া করেছে। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও জন্মভূমি ছাড়া করেছে, মক্কা ছাড়া করেছে। এরপরে আল্লাহ কয়, রসুলের অপরাধ ছিল। খেয়াল করেন, আল্লাহ কয় রসুলের অপরাধ কি ছিল? তোমরা ঈমানদারদের অপরাধ কি ছিল? আতুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদেরকে তারা একটা অপরাধে অপরাধী করেছে, একটা দোষে দোষী করেছে। তোমাদের দোষ হলো তোমরা তোমাদের প্রতিপালক সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহর উপর তোমরা ঈমান এনেছিলে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার।
যে তোমরা ঈমান আনছো, এই অপরাধে তোমাদেরকে, তোমাদের রাসূলকে মক্কা থেকে তারা তাড়িয়ে দিয়েছে। আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ যে বিধান নাজিল করেছি, এই বিধানগুলো তারা অস্বীকার করেছে, কুফরি করেছে। এরা কখনোই মুমিনের বন্ধু হতে পারে না। এটা আমারও শত্রু, মুমিনেরও শত্রু। যে মুমিন তাদেরকে বন্ধু জানবে, ওই মুমিন আমার বন্ধু না, অবশ্যই তাদের বন্ধু, তাদের সঙ্গেই জাহান্নামে থাকবে। চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ। এই ওয়াজ আজকে সারা রাত করলেও শেষ হইতো না। আমি খুতবার মধ্যে একটু লম্বা করে তেলাওয়াত করছি। আমি বয়ানের শুরুতে কোরআন তেলাওয়াত করতে আমার ভালো লাগে, আমি শান্তি পাই। এই জন্য বিশ্ববধুর বৈশ্য দিচ্ছেন, প্রচন্ড ঠান্ডা পড়তেছে। আমরারে তো ডবল কইরা এই চান্দিনা দিচ্ছেন, কিন্তু আপনাকে গায়ের উপরে তো টপ 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 করে পড়তেছে না, আমি বুঝতেছি। আমার যুবক ভাইরা ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী এলেমের শহর গনবী শাহে মদিনা, এলেমের শহর গনবী। ওরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি। এখন যারা দেওবন্দি দাবি করে, কাদিয়ানিদেরকে কাফের সরকারের ঘোষণা দিত, আন্দোলন করে, অথচ এই মির্জা গোলাম কাদিয়ানি কিন্তু হেগো লোক। তবে হ্যাঁ, অবশ্যই তারা তাকে প্রত্যাখ্যান করছে, এর জন্য তাদেরকে ধন্যবাদ। ঠিক কিনা? তারা যেটা ভালো করছে আমরা এটা ভালোই করবো। আমরা তারার মতন প্রতারক নই যে মিথ্যা কথা কইয়া থানাত গিয়া তাহিরের বিরুদ্ধে মামলা দিব। তাহিরের বিরুদ্ধে মিথ্যা কথা কইয়া থানাত গিয়া মামলা দিছে, আর কি দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়। রক্ষক গেছে ভক্ষক হইয়া। রক্ষকেরাও সত্য কথা বলতে দ্বিধা করে, রক্ষকেরাও মিথ্যা বয়ান দেয়। আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সম্মানিত হাজ, তো এই জন্য ওই গজলের মধ্যে শায়ের লেখছে, কে লেখছে এটা আমি জানি না, তবে আমার ভাল লাগছে। ওরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, ওরে আলেম শিখে শয়তান হইল, আলেম শিখে শয়তান হইল, নবী পাইল না। আলেমের শহর গনবী শাহে মদিনা। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেমের শহর গনবী শাহে মদিনা। এটা কে পাঠাইছে? পিছন থেকে মা বোনেরা পাঠাইছে না পুরুষ লোক? আল্লাহ, মা বোনের লাগে কি প্যান্ডেল করছেন? প্যান্ডেল না না, এইসব ফকিরা কাম করে লইব না। মা বোনেরা সুন্দর করে প্যান্ডেল করে দিতে হইব আগামী বছর। কারণ আমরা তেনে পুরুষরা যারা আছে, আমরা তো মাঝে মধ্যে বিড়ি খাইতাম যাই, চা খাইতাম যাই, কিন্তু মা বোনেরা কিন্তু এই যাইয়া সন্ধ্যাবেলা একবার টিপ দিয়ে বয়, এক টিপে মুনাজাত, ঠিক না? এর আগে কিন্তু বের হয় না। অতএব তাদের জন্য ভালো ব্যবস্থা করবেন। প্রজেক্টর দিচ্ছেন নি? আগামীতে প্রজেক্টর দিবেন, প্যান্ডেল করবেন। মা বোনদের জন্য এই যে খেয়ার বেশি করে বিছাইয়া নরম করে দিবেন, বুঝছেন নি? মা বোনের যাতে কষ্ট না হয়, বেশি করে বিছাইয়া নরম করে দিবেন। লাগলে তেরপলাইনটা নিচে বিছাইয়া তেরপলের উপরে খেয়ার দিবেন, যাতে করে মাটির ঠান্ডা ডাইরেক্ট গায়ে না উঠে, ঠিক আছে না? যাতে করে ওই দুনিয়ার সামান্য কষ্টের কারণে কোরআন হাদিস শুনতে যাতে কোনো ডিস্টার্ব ফিল না হয়। মা বোনদের ঠিক রাখেন, মা বোনেরাই কিন্তু সবারই ঠিক রাখে। ফোলাফান ঠিক রাখবো, জামাই ঠিক রাখবো, ঘরের ভিতরে জামাইরা গেলে কত সুন্দর ওয়াজ হইতেছে, ভাই যাও ওয়াজে যাও, ওয়াজে যাও, ঠিক কিনা বলেন? আর যদি হেরারে কষ্ট দেন কবে দূর আঙ্গুল লেগে ফ্যান্ডেল করছে না, তুমি যাবে কি তাই বই চা বানাই দিলে তলে ফাউডি হইয়া বই বই হনো ওয়াজ গেলে হোনা যাবে, নাইলে হোনা যাবে। আমি যখন যাইতাম না, তোমারও যাওয়ার নাই, এর লেগে তো মানুষ কমছে, নাহলে তো মানুষ আর কিছু হইলে মনে হয়। আচ্ছা যাক, এই সিডি পাঠাইছে হুজুর, আপনার ওয়াজ সবার পছন্দ হচ্ছে, আপনি আরো 1 ঘন্টা সময় দেওয়ার জন্য অনুরোধ রইল। এই সিডি যে সময় পাঠাইছে হেতেনে ধরে এই পর্যন্ত 1 ঘন্টা হইয়া গেছে। অতএব সিডি পাওয়ার আগেই অনুরোধ কমপ্লিট। আচ্ছা,
দ্বিতীয় বিষয় হইল, এই কেউ একজন লিখছে যে ওহাবিরা বলে হেরা নাকি সুন্নি। ও মা, তো আলহামদুলিল্লাহ, তো ভালো কথা। কালকে হ্যাঁ করে ডাক দেন, আমগুলোকে মিলাদ পড়ুক, কি ঠিক আছে না? এখন হেরা কইব সুন্নি মানে কি মিলাদ দিয়া পরিচয় নেই। আমাদের দেশে তো রিজন এটাই হয়ে গেছে, আমাদের দেশে কারণ তো এটাই হয়ে গেছে, মিলাদ পড়েননারা সুন্নি আর মিলাদের বিরোধিতা করেননারা ওহাবি। এখন আপনি যদি মিলাদ নাও পড়েন তবু আমি ওই ওহাবির কাছে জানতাম চাই, আপনি মিলাদের বিরোধিতা করেননি, না পড়লে আপনার বিরুদ্ধে কোনো আমার অভিযোগ নাই, কিন্তু বিরোধিতা করলে কথা আছে, ঠিক কিনা বলেন? বিরোধিতা করলে কথা আছে। হালাল কাজের বিরোধিতা করা, হারাম মনে করা, হালাল কাজকে অবৈধ হারাম মনে করা, এটা ইমানদারি নয়, এটা কুফরি, বুঝছেন? অতএব এটা একটা সুখবর পাইলাম, যদি ওয়াহাবিরা সুন্নি হয়ে যায় আমাদের কোনো অসুবিধা নাই। তোমরা আইও, আমরা লগে বুক মিলাইও, তোমরা নির্বাচনের ক্যাম্পেইন করে দিমু ফ্রি, ঠিক কিনা বলেন? ক্ষমতাত বসাইয়া দিব তোমরা, কিন্তু সুন্নি হয়ে যাইতে হবে, প্রমাণ দিতে হবে যে তুমি সুন্নি হইছো। আচ্ছা, আরেকজন লিখছে দাঁড়াইয়া মিলাদ পড়া বেদাত। এগুলি জবাব দিছি। দাঁড়াইয়া মিলাদ পড়া তেমন বেদাত, ইমামতি করে মাস শেষে বেতন নিলে যেরম বেদাত, বুঝছেন নি? ইমামতি করে মাস শেষে বেতন নিলেও বেদাত, ওই ইমামতি করে মাস শেষে বেতন নেওয়ান যেই বেদাত, মিলাদে দাঁড়াইয়া নবীরে সালাম দেন হেই বেদাত। এখন যে কইব মিলাদ বন্ধ, হেরে কইবেন আপনার বেতন বন্ধ। মিলাদের বেদাত বন্ধ, বেতনের বেদাত বন্ধ। দাঁড়াইয়া মিলাদ পড়া যেই ধরনের বেদাত, মহল্লার মানুষের বাড়িতে টিফিন বাড়ি দিয়া খাওন না, খাইয়া ইমামতি করেন হেইরম বেদাত। এখন তাইলে যদি মিলাদ বেদাত হয় তাহলে মিলাদ বন্ধ করতাম। যদি হুজুর আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজ আমি মানছি, তবে আপনি আমার ডাকে মাইনা লোন, আপনার বেতনও বন্ধ, গ্রামের খাওয়ানো বন্ধ। গ্রামের খাওয়ানো বেদাত, বেতনও বেদাত। নবীজি ইমামতি করছেন, জীবনে বেতন নেন নাই। সাহাবায়ে কেরাম ইমামতি করছেন, জীবনে বেতন নেন নাই। নবীজি ইমামতি করছেন, কোন সাহাবীর বাইত খাইয়া করেন নাই, বরং নিজের ঘরে খাইছেন, তাও কোন খানা মানছে হাদিয়া হিসেবে, উপহার হিসেবে নবীর কাছে যা দিয়া যাইতো, উপহার হিসেবে নবীজিকে, ওই ইমামতির লাগিয়া না, রহমাতুল্লিল আলামিনের দরবারে বরকতের জন্য দিয়ে যাইতো। হেডও নবী একা খাইতো না, নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইতো। সুবহানাল্লাহ। আর আপনি ইমাম সাহেব দরজাটা বন্ধ করে 4টা বাড়ি ভাত, কি আপনি 4টা বাড়ি ভাত খাইয়া ফ্যাটটার এরকম বিরাট বানাইছেন, মিলাদও খারাইলে আপনার কষ্ট হয়, ফ্যাট আলগাইয়া উড়াইতে পারে না তো। এইটা হচ্ছে মূল সমস্যা। মিলাদে দাঁড়ানো বেদাত না, আপনি কন মিলাদে দাঁড়াইলে কষ্ট, তাইলে আমরা মাইনা লামু, ঠিকই না কর? হ্যাঁ, আপনারা ভালো ভালো খাওয়াই ওই তো হ্যাঁ করে বানাইতেছেন, তবে আলেমদেরকে মহব্বত করবেন। আপনারা ভালো খাওয়ান দেন, এটা ঠিক। হেতে যে খায় এটাও ঠিক যদি সুন্নি হয়, হেতে যেন খায় এটাও ঠিক যদি মিলাদের বেদাত না কয়। এটা মুস্তাহাব মুস্তাহসান আমল, এটা করবেন, সব আছে। আমরা ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, সুন্নতে মুআক্কাদা মনে করি না। নবীজিকে দাঁড়ায় সালাম দেই মুস্তাহাব মুস্তাহসান হিসেবে, সওয়াব হিসেবে তাজিম করে নবীকে সালাম দেই। এই সালামের বিরুদ্ধে, মিলাদে কিয়ামের বিরুদ্ধে এই যারাই এখনো বিরোধিতা করে, এদের পূর্বপুরুষ বাপ দাদা 14 গোষ্ঠী, এদের এই দলে যত মুরব্বী, এদের বাপ দাদা 14 পুরুষের মধ্যে যত মুরব্বী আছে, কোন মুরব্বী আজ পর্যন্ত মিলাদে কিয়াম করলে হারাম হইব, গুনাহ হইব প্রমাণ করতে পারে না। দিন শেষে মাইন্না গেছে মিলাদে কিয়াম করা মুস্তাহাব মুস্তাহসান, কেউ যদি করে সওয়াব পাবে, কেউ যদি না করে গুনাহগার হবে না। কেউ বিরোধিতা করলে বিপদ আছে। মিলাদ কিয়াম যদি বেদাত হয় তাহলে 1 নম্বরের বেদাতি হইল শামসুল হক ফরিদপুরি সাহেব, 1 নম্বরের বেদাতি। কওমিয়ালাদের গুরু, দাওবন্দীদের গুরু, বাংলাদেশের অন্যতম গুরু, ফরিদপুরের কি ফরিদপুরি কইছি, শামসুল হক। দেখছেন অহনই মনে নাই, আল্লাহ হেদায়েত করতো। শামসুল হক ফরিদপুরি সাহেব তার তাসাউফ তত্ত্ব বইয়ের মধ্যে লিখে গেছে, আমি মিলাদ পড়ি, দাঁড়ায় নবীরে সালাম দেই, আমি শান্তি পাই। সুবহানাল্লাহ। এখন তোমার ফতুয়ায় সর্বপ্রথম বড় বেদাতি হইছে গিয়া তোমার শামসুল হক ফরিদপুরি হিসাবে।
উনি ইন্তেকাল করছেন, মিলাদ পড়তেন, কিয়াম করতেন। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুক, পড়ি আমিন। দোয়া করি তার লাগে। অসুবিধা আছে? মিলাদ পড়া যদি বেদাত হয়, যারা মিলাদ পড়ে এরা যদি বেদাতি হয়, তাহলে সবচেয়ে বড় দেওবন্দীদের মধ্যে বেদাতি হইল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। তিনি মিলাদ পড়তেন, কিয়াম করতেন। ওনার মুরিদ আশরাফ আলী থানবী, ওনার মুরিদ আবুল কাশেম নানুতুবি, ওনার মুরিদ খলিল আহমদ আম্বেঠবি, ওনার মুরিদ। এই ফির সাহেব মিলাদ পড়তো, মুরিদে মিলাদ পড়ে না, এটা কি ভদ্রলোক? এই মুরিদটিরে কি ভদ্র মুরিদ কোন যায়? আচ্ছা যাক, থাক, আমরা হেরা এটা না কই। এরা পড়ে নাই, তারার ফির সাহেবে পড়তো। পীরের যদি পীরের মতন না মানেন, তাইলে আপনি মুরিদের মতন মুরিদ হইতে পারবেন না, মানতেই। কারণ আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর আমারে কেমনে ভয় করন লাগবো এটা শিখার জন্য ওলি আল্লাহদের সোহবত হাসিল করো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমি মুদ্দা কথা, সারমর্মটা বললাম, বিস্তারিত ব্যাখ্যা বললে অনেক লম্বা হবে। আবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর আমি আল্লাহকে ভয় করার জন্য, আমি আল্লাহর ভয় অর্জন করার জন্য তোমরা ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ কোন। ওসিলা, ওসিলা মানে মাধ্যম। এমন একটা মাধ্যম তালাশ করো যে তোমাকে আমি আল্লাহর ভয় শিখিয়ে দিতে পারবে। ওই মাধ্যম হলো এই জগতে, এই জমানায়, এই জগতে আল্লাহর ওলিরা। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে হইব, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। ডায়লগ কার? গিয়াসউদ্দিন আত-তাহেরি। তাহেরি সাহেব দেশটারে পাগল করে দিছে, আসলে পাগল হয়ে গেছে, পাগলের ঘরে পাগল হয়ে গেছে। মামলা দিতে, হে বেটা, তাহেরি সাহেবের মামলা দিলে কি ফায়দা হইব? বালা হইতো না, বালা হইতো না, খেলা জৈম্মা যাইব। দিছ তো মামলা, দিছ তো মামলা, দেখো খাডন যেন না লাগে কামলা। আল্লাহ হেদায়েত দেখ। জোরে কোন আমিন। বাবা আমার জন্য দোয়া করবেন। আমি সুলদর টাইনা সিরিয়া করে না, মানে আলগা হইয়া যেটা ফুরে যাকে হেঁটে দো বেচা লাখ, অসুবিধা নাই। হুদা হুদি হালায়া দিলে লস না, কিছু টাকা টুকা পাইলো, ভালোই দাম আছে বলে। হ্যাঁ, তবে এন একটা মাসলা আছে। ওই আপনি কি বেচেন না কিনে? 7,000 করে কিনা নেয়, আপনি শিওর জানেন? এত টেহা দামের চুল মাথাত লইয়া আম্মা জানারা ঘুমায়, আম্মা গো ঘুমানোর সময় মাথা বান্ধা ঘুমায়। আরে আচ্ছা শোনেন, মা বোনদের পর্দার বিষয়ে যারা তাকওয়াবান মা বোন, তাদের জন্য এই মাথার চুল বেচন উচিত না। কেননা পর্দার গুরুত্ব বুঝাইতে যাইয়া হাদিস শরীফে একটা বিষয় আসছে, কোন মহিলার যদি চুল কোনো পর পুরুষ দেখে, তাহলে তার জন্য জাহান্নামের সাপ দ্বারা তাকে আযাব দেওয়া হবে। মানে আপনি যে বেচলেন, শুধু এক পুরুষ না, কয় পুরুষে দেখলো? চুল তো আপনার। অতএব মা, এইসব ছোট লোকে কামটাম ছাইরা দেন, ছাইরা দিয়া 1,000-2,1 টাকা দিয়া 4-5টা মুরগি কিনা পালেন। 5টা মুরগি যদি একসাথে ডেলি ডিম দেয়, কয়টা দিব? 5টা করে ডিম দিব, এটা হিসাব করেন। আম্মা, এই চুল টুল কেউ আর বিক্রি করেন না, খবরদার, এর থেকে দূরে থাকবেন। তবে আমি একটা কথা না বললেই নয়, আমার আগে যে আলোচনা করছে সে কিন্তু আমারই ভাই, তরিকতের ভাই, মহব্বতের ভাই। একই দরবার থেকে আমাকেও খেলাফত দিছে, একই দরবার থেকে তাকেও খেলাফত দেওয়া হয়েছে। আমি যদিও এখনো মুরিদ বানানি শুরু করি নাই, কারণ আমি হিসাব করে দেখছি বাবা আমারই আমল নাই, ফুজি আমারই নাই। নিজের গুনার বোঝাই যখন চিন্তা করি, বিশ্বাস করেন আমি সোজা হইতে পারি না। আমি চিন্তা করে দেখি যে গুনার পাহাড়টা, গুনার বোঝাটা আমার এত ভারী, এত বড়। আল্লাহ যদি মানুষের গুনার ওজন দিত, যে শরীরের উপরে, কাদের উপরে ফেরেশতা লেখলে ওজন হয়, ভারী হয়, যদি এমন হইতো, তাইলে এই দুনিয়া জমিনের উপরে দিয়া চলার মতন, মুখ দেখানোর মতন কোনো যোগ্যতা আমার থাকতো না। তো চিন্তা করে দেখছি যে আমার নিজের গুনার নাই,
অভাব, আমি নিজের আমলনামা নিজেকে এখনো পরিশুদ্ধ করতে পারি না, এলাকা পীর মুরিদি এখনো মুরিদ কেউ বানাই না। কারণ অনেকে আমার ফোন করে, হুজুর আপনার কাছে মুরিদ। এমনও কিছু মানুষ আছে তাদের জন্য দোয়া করি যে হুজুর আল্লাহ আপনি যেদিন বায়াত শুরু করবেন সেই দিন আমি মুরিদ হবো, এর আগে কোনো আনে মুরিদ দিতাম। এরকম কিছু এই কি বলে প্রতিজ্ঞাও কিছু মানুষ করে, কিন্তু আমি এখন না, আমরা বয়স 40-এর আগে এই ধরনের কাজে পদার্পণ করছি না। তবে যেটা বোঝানোর জন্য আসছি, বুঝাইতে যেই কথাটা আনলাম, ওই ভাইও দরবারের খলিফা, আমিও দরবারের খলিফা। আজকের বক্তব্যের মাধ্যমে, তার বক্তব্যের প্রতিবাদের মাধ্যমে আমরা গোটা দেশবাসীকে একটা মেসেজ দিলাম, আমরা শুধু ওহাবিদের ভুল ধরি না, যে ভুল করে তারই ধরি। আমার ভাই বুঝি না, আমার বাপ বুঝি না, আর আমার পাড়া প্রতিবেশী বুঝি না, আমার পীর ভাই বুঝি না, আমার খলিফা ভাই বুঝি না। ভুল করছে, ভুল স্বীকার করতে হবে, ভুল করছে ধরা খাইতে হবে। এই জন্যই পাটদা দরবারের নামের পরে সিদ্দিকিয়া দরবার যুক্ত হয়েছে। জোরে কোন মারহাবা। সিদ্দিকিয়া দরবার থেকে সিদ্দিক মানে সত্য, হক প্রচার এবং প্রসার প্রতিষ্ঠা হইতে হবে। যদি কেউ না বুঝেন আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি যদি বুঝি আপনাকে বুঝাবো, যদি না বুঝি রিসার্চ করার পরে আপনাকে বুঝাবো। কিন্তু আমাদের দরবারের খলিফা ভাইরা যারা আছেন, আজকে পীর সাহেব হুজুরকে এখানে উপস্থিত রেখে আমি বলবো যে অনুরোধ করি, অহংকারী হইেন না, বিনয়ী হইেন। বিনয়ী হইলে আল্লাহ অনেক দূর নিয়ে যাইব। বিনয়ী হইলে আল্লাহ অনেক দূর নিয়ে যাইব। আমি যতদূর জানি, এই দরবারের খেদমতে যারা আছেন, দরবারের সাথে সম্পৃক্ত যারা আছেন, আল্লাহ তাআলা কেউরেই বিপদে রাখেন নাই। হালাল ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন রহমত বরকত দিয়া বিভিন্ন ভাবে আল্লাহ যেমনে ভালো মনে করছেন, আল্লাহ যেমনে ভালো চাইছেন, তেমনে তাদেরকে বিভিন্ন ভাবে পার করে দিছেন, সমস্যা দূর করে দিছেন, দুনিয়া এবং আখিরাতের তারাক্কি দান করছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা হকের উপর থাকতে হবে। হক থেকে পিছলাইয়া গেলেই রহমত থেকে পিছলাইয়া গেলাম, বুঝবেন। অতএব যারা মুরিদ হন নাই, দুইটা হাত জোর করে কই, আমরা আলেম, আমরা বলদ না। আমরা আলেম, কোরআন হাদিস লেখাপড়া করছি, আমরা বোকা না। আমরা বুঝি দেখাই এই বয়সের বহু আগে, আমি 2010 সালে মুরিদ হয়েছি, 14 বছর হয়েছে, 15 বছরে পড়ছে। 10 সালে আমি মুরিদ হয়েছি আমার মুর্শিদ কেবলা আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মুজাদ্দিদি হুজুরের কাছে। আমি ওই দরবারের মুরিদ আর পাটদা দরবারের খলিফা। হুজুর দয়া করে দিছেন, আমি এটা যোগ্য না। সত্যি বিশ্বাস করেন, ওয়াল্লাহি আমি এটা যোগ্য না। ওলি আল্লাহর নজরে আইছে, ওলি আল্লাহ মনে করছে দেওয়া দরকার, দিছেন। ওলি আল্লাহরা তো দয়াবান, আল্লাহর প্রেমিক মানুষ, আল্লাহর বন্ধু মানুষ, তারা দয়া হয় দিয়ে দেয়, দিয়ে দিছেন। আমি এটা যোগ্য না। আমি মুরিদ চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফের, কিন্তু পাটদা দরবার শরীফ সিদ্দিকিয়া দরবার শরীফের খলিফা। তো যে কথার থেকে এদিকে আসলাম, ভাই বিনয়ী হয়েন, আমরা বিনয়ী হব। আর একটা জিনিস, বেনামাজিরা গুনাহগার, নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে না। খবরদার। আপনি চিন্তা করতেছেন নামাজ বুড়া হইলে পড়বেন, যেটা বলতে লইছিলাম যে আমি 2010 সালে মুরিদ হইছি, 14 বছর হয়েছে, আমার বয়স 35। কত? 35-36 বছর ধরেন না, বা এরকম বা আশেপাশে হইব। তো মুরিদ হইছে আরো 14 বছর আগে, না বুঝা না, বুঝাই হইছি। আপনারা যারা এখনো মুরিদ হন না, চিন্তা করতেছেন বলে ওমনে বুড়ো হইলে ওমনে, ওরে 30 বছর বয়স তোমার ভাবছ মনে মনে, 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? ওরে নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ও আরে, ঠিক কিনা বলে?
বুড়ো হইলে মুড়ি দিবেন, বাদ দেন, বায়াত হয়ে যায়েন, বায়াত হবেন, বায়াত দরকার। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মুসনবী শরীফের মধ্যে লিখছেন, যার পীর নাই তার হক পথ দেখানেওয়ালা মুরব্বী নাই, আর যার হক পথ দেখানেওয়ালা মুরব্বী নাই তারে বাতিলের পথ বাতলাইয়া দেয় শয়তান। অর্থাৎ খুব সহজেই এই ব্যক্তিকে পথভ্রষ্ট করে দেয় শয়তান। বাবা, হকের উপর থাকবেন, নবীর প্রেমের উপর থাকবেন, নবীর ভালোবাসার উপরে থাকবেন। চারটা জিনিস হাসিল করবেন, শেষ কথা। একটু মনোযোগ দেন এদিকে যুবক ভাই। চারটা জিনিস হাসিল করবেন, আপনার দুনিয়া আখেরাত ধন্য হয়ে যাবে। এক, আল্লাহর ভয়। দুই, নবীর মোহাব্বত। তিন, মা বাবার খিদমত। চার, আউলিয়ায়ে কেরামের সোহবত। আর মা বোনদের জন্য পাঁচ, স্বামীর সন্তুষ্টি। এই পাঁচটা জিনিস মা বোনরা হাসিল করবেন, আর চারটা জিনিস পুরুষরা হাসিল করবেন। আপনি উম্মতে মুহাম্মাদি হিসেবে দুনিয়া এবং আখেরাত ধন্য হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আজকের আলোচনা থেকে কি শিখলাম? আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর দুশ্মন এবং আমাদের দুশ্মন, আর আমাদের দুশ্মন আল্লাহর দুশ্মনের সাথে কোনো প্রকার বন্ধুত্ব করা যাবে না, কোনো কৌশলের জন্যও করা যাবে। ওই বেলে হেরা আইছিল, আমগরে দাওয়াত দিছিল, গেছিলাম দুগা খাইতাম আর দেখা করতাম, হেডার লাগেও যাওন যাইতো না। মাঝখান দিয়ে আমাদের দুইজন আলেম বাতিলদের সাথে দেখা করতে গেছিল। এটা নিয়ে আমাদের মুরব্বীর আহ্বানে, ওসিয়র রহমান সাহেব হুজুরের আহ্বানে তারা তওবা করছেন, অনুতপ্ত হয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের তারা যেমন ভাই ছিল, পুনরায় আবার তারা আমাদের তেমন ভাই হয়ে গেছে। কোনো অসুবিধা আছে? কিন্তু তাদের দ্বারা যে কাজটা হয়েছে, এই কাজটা ভুল হয়েছে। আমরা যদি কইতাম তাইলে কইতো আমার সমবয়সী, কইছে মানছি না। কইছে এমন একজন ব্যক্তি, এশিয়া মহাদেশের অন্যতম বিদ্যাপীঠ, গোটা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম বিদ্যাপীঠ জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় ওসিয়র রহমান সাহেব, তিনি যখন লাইভে এসে বলছেন নিজের ছেলেকেও ছাড় দেয় নাই। খেয়াল করছেন? নিজের ছেলেকেও ছাড় দেয় নাই। এটাই সুন্নিদের গুণ, এটাই সুন্নিদের পরিচয়। তারা শুধরে চলে আসছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েতের উপরই প্রতিষ্ঠিত রাখুক, জোরে করে আমিন। কিন্তু এইখান থেকে একটা শিক্ষা নেন, ওই যে আল্লাহর বিধান, আল্লাহর দুশ্মন তোমাদের দুশ্মন, তোমাদের দুশ্মন এবং আল্লাহর দুশ্মন কখনো তোমাদের বন্ধু হতে পারে না। এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি তাদেরকে বন্ধু বানাইতে চাও, ওরা যদি সুযোগ পায় নিজের হাত দিয়া তোমার ক্ষতি করবে, নিজের জিহ্বা নিজের জবান দিয়া তোমার ক্ষতি করবে। অর্থাৎ তোমারে মারবো, আবার তোমার বিরুদ্ধে কইব, তোমার মাল সম্পদ লুটপাট করব, আবার তোমার বিরুদ্ধে মিথ্যা তোহমত দিব। মুর্শিদপুর যেটা হয়েছে। অতএব আল্লাহর দুশ্মন আমাদের দুশ্মন। আল্লাহ এবং আমাদের দুশ্মন কখনো বন্ধুত্ব পাওয়ার হক রাখে না। আল্লাহ বুঝার তৌফিক দিন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী